আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। গত বেশ কিছুদিন শারীরিক অসুস্থতার কারণে কন্টিনিউ করা হয়নি। ভেবেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিয়ে সিরিজ আকারে ভিডিও প্রদান করব, 3-4টি ভিডিও আসবে, কিন্তু শারীরিক অসুস্থতা এতই তীব্রতর ছিল যে আমার ফেস দেখে বুঝতেই পারছেন অবস্থা খুবই ভয়াবহ ছিল, যার কারণে আর করে ওঠা হয়নি। ইভেন আমি সিএমএইচে ভর্তি ছিলাম। যাই হোক, আপনাদের সামনে বিএনপির সিরিজ আকারে ভিডিওর আজকে প্রথম ভিডিও নিয়ে কথা বলতে চাই। আজকে কথা বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিভাবে ক্ষমতায় আসতে পারে তার একটি পথ প্রদর্শন স্বরূপ। যদিও আমি মহান কোনো ব্যক্তি নই, আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে একেবারে বলতে চাই এটি সম্পূর্ণ আমার নিজস্ব মতামত, আর এখানে আমি আমার মতামতটি প্রকাশ করার জন্যই এসেছি। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল শুরু হয় জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শের ভিত্তিতে। দলটির অতীত সফলতা এবং বর্তমান সংকট বিবেচনায় এটি স্পষ্ট যে ক্ষমতায় ফিরে আসার জন্য দলটিকে একটি সমন্বিত, গণমুখী এবং কৌশলগত পরিকল্পনা গ্রহণ করতে হবে। এই বিশ্লেষণে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, আন্তর্জাতিক এবং জনসাধারণের আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে প্রয়োজনীয় পদক্ষেপগুলো তুলে ধরা হলো। প্রথম বিষয়, রাজনৈতিক দিক। শক্তিশালী নেতৃত্ব গঠন। বিএনপির দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নেতৃত্বের দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। নেতৃত্বের জবাবদিহিতা নিশ্চিত করা। শীর্ষ নেতাদের মধ্যে স্বচ্ছতা এবং দলীয় সদস্যদের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে। তরুণ নেতৃত্বের উত্থান। তরুণ প্রজন্মের জন্য রাজনীতিকে আকর্ষণীয় করতে বিএনপির উচিত রাজনৈতিক শিক্ষার ব্যবস্থা করা এবং নেতৃত্বের কাঠামোতে তাদের অন্তর্ভুক্ত করা। তৃণমূল পর্যায়ে শক্তিশালী সংগঠন গড়ে তোলা। তৃণমূল পর্যায়ে বিএনপির সংগঠন যত বেশি শক্তিশালী হবে, বিএনপির নির্বাচনী প্রভাব তত বেশি বৃদ্ধি পাবে। তৃণমূল পর্যায়ে কমিটি সক্রিয় করা। প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও থানায় সক্রিয় কমিটি গঠন করতে হবে। স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করা। স্থানীয় জনগণের ইস্যুগুলো তুলে ধরে সেগুলো সমাধানের অঙ্গীকার করতে হবে। নির্বাচন ও আন্দোলনের কৌশল। নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার জন্য রাজনৈতিক ও আইনি লড়াই চালিয়ে যেতে হবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য আন্তর্জাতিক সংগঠনকে নির্বাচন পর্যবেক্ষণে অন্তর্ভুক্ত করতে হবে। বিরোধী বা অন্যান্য দলের সঙ্গে সংলাপ। অন্যান্য বিরোধী দলগুলোর সঙ্গে জোট গঠন বা অন্যান্য দলের সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে হবে। নির্বাচনী আসনে অংশীদারিত্ব নির্ধারণ করে যৌথ প্রচারণা চালাতে হবে। ধাপে ধাপে আন্দোলন। আন্দোলনের সময় অহিংস কৌশল অবলম্বন করে গণমানুষকে সঙ্গে রাখা জরুরি। উদাহরণস্বরূপ, রাষ্ট্রবিরোধী কোনো শক্তির বিরুদ্ধে গণজামায়াত, হরতাল, অবরোধ বা মানববন্ধন কৌশলগুলো দ্বারা জনসমর্থন বাড়ানো। আসুন দ্বিতীয় বিষয়টি আলোচনা করা যাক। দ্বিতীয়ত, সামাজিক দিক। জনগণের আস্থা অর্জন। জনগণের আস্থা অর্জনেই বিএনপির দীর্ঘমেয়াদী লক্ষ্য হওয়া উচিত। গণসংযোগ বৃদ্ধি। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষদের কাছে গিয়ে তাদের সমস্যাগুলো ভালোভাবে শোনা। জনগণের চাহিদা পূরণের প্রতিশ্রুতি। স্বাস্থ্যসেবা। প্রত্যেক ইউনিয়নে সাশ্রয়ী স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা। শিক্ষার মান উন্নয়ন। সরকারি বেসরকারি সহযোগিতায় উচ্চমানের শিক্ষা নিশ্চিত করা। কর্মসংস্থান। নতুন শিল্প স্থাপন এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করা। তরুণ প্রজন্মকে আকৃষ্ট করা। তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ একেবারে সুনিশ্চিত করতে হবে। ডিজিটাল যোগাযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাজনৈতিক প্রচারণা চালানো যেতে পারে। ইনোভেটিভ আইডিয়া অন্তর্ভুক্ত করা। তথ্যপ্রযুক্তি, স্টার্টআপ এবং উদ্ভাবনী প্রকল্পগুলোতে বিনিয়োগের প্রতিশ্রুতি প্রদান করা যেতে পারে। চলে যাচ্ছি 3 নম্বর বিষয়। তৃতীয়ত, ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতা। ধর্মীয় নেতা ও সংস্থার সঙ্গে সম্পর্ক। ধর্মীয় নেতা ও সংস্থার সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। ধর্মীয় চেতনায় আস্থা। ইসলামিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে দলীয় নীতিমালা প্রণয়ন করা এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করা। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য সকল ধর্মের মানুষদের জন্য অধিকার নিশ্চিত করতে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা। সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ। বাংলাদেশি জাতীয়তাবাদ জাগ্রত করা। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের সঠিক চেতনা এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে রাজনৈতিক প্রচারণা চালানো। চতুর্থ বিষয়, আন্তর্জাতিক সম্পর্ক।
শক্তিশালী কূটনীতি। বিএনপিকে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের অবস্থান সুসংহত করতে হবে এবং শক্তিশালী করতে হবে। আন্তর্জাতিক মিত্রদের সমর্থন এবং মিত্রদেশ বাড়ানো। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, সৌদি আরব, তুরস্ক এদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বাড়ানো এবং ইতিবাচক কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে হবে। বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা। শিল্প ও প্রযুক্তি খাতে বৈদেশিক বিনিয়োগের সুযোগ নিশ্চিত করতে হবে। অভিবাসী শ্রমিকদের নানান রকম সুযোগ সুবিধা বৃদ্ধি করে রেমিটেন্স নিশ্চিত করতে হবে এবং তা কীভাবে উত্তরোত্তর বৃদ্ধি করা যায় সে সম্পর্কে সুসংহত পরিকল্পনা গ্রহণ করতে হবে। মানবাধিকার ও গণতন্ত্র রক্ষা। আন্তর্জাতিক মহলে বিএনপির উচিত গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষার বিষয়টি তুলে ধরা। এতে দলটি আন্তর্জাতিক সমর্থন পেতে পারে। পঞ্চম এবং সর্বশেষ কাজ, কর্মীদের জন্য করণীয়। দক্ষতা ও প্রশিক্ষণ। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। কর্মীদের নিয়মিত রাজনৈতিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। মাঠ পর্যায়ের কাজ। ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতে হবে। আদর্শগত প্রচার। বিএনপির আদর্শ ও নীতিমালা জনগণের সামনে তুলে ধরতে হবে এবং প্রতিপক্ষের নেতিবাচক প্রচারণার মোকাবেলায় তথ্যভিত্তিক জবাব দিতে হবে। অবশেষে একটা কথাই বলবো, ঘুরে ফিরে একই কথাগুলোকে বিভিন্ন পয়েন্ট আকারে বারবার বলে গিয়েছি। সব শেষ কথা, বিএনপির ক্ষমতায় আসার জন্য প্রয়োজন সুসংগঠিত গণমুখী এবং কৌশলগত প্রচেষ্টা। একদিকে যেমন জনগণের আস্থা অর্জন করতে হবে, অন্যদিকে আন্তর্জাতিক কৌশলগত সম্পর্কগুলো আরও জোরদার করতে হবে এবং সম্পর্কের মাধ্যমে সমর্থন আদায়ে আরও মনোযোগ দিতে হবে। দলীয় ঐক্য বজায় রেখে নেতৃত্বকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। সবশেষে এটাই বলবো, যদি বিএনপি এই কৌশলগুলো যথাযথভাবে পালন করতে পারে অবশ্যই তারা ভবিষ্যৎ রাজনীতিতে সফল হবে এবং আমি আশা করি বিএনপি আবারও নেতৃত্বদানের মাধ্যমে দৃঢ়ভাবে দেশটিকে পরিচালনা করতে পারবে। ধন্যবাদ সুপ্রিয় সুধী। আসসালামু আলাইকুম।